ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها صامت شهرها أطاعت بعلها حفظت خروجها أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার যাবতীয় কাজ থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে সুস্থ শরীরে দুনিয়ার সবচাইতে দামি স্থান মসজিদে এসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্য করে আমাদেরকে মসজিদে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাহানের জন্য রহমত হিসাবে আমাদের জন্য প্রেরণ করেছেন। যেই নবী শুধু দুনিয়ার নবী নয়, যেই নবী শুধু আখিরাতের নবী নয়, যে নবী দুনিয়া এবং আখিরাতের সমস্ত মখলুকের নবী, দুনিয়া এবং আখিরাতের সমস্ত যা কিছু আছে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টিকৃত সব কিছুর রহমত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পাঠিয়েছেন। এজন্য আমরা সেই মহামানব রহমাতুল্লিল আলামিনের জন্য দরুদের হাদিয়া বর্ষিত করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটি হাত দান করেছেন, দুইটি পা দান করেছেন, দুইটি চক্ষু দান করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দর এবং ঠিক মতো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা চাই নাই, আল্লাহ তাআলার কাছে আমরা দাবি করি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই যে দামি দামি অঙ্গগুলো দান করেছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমাদের দু চোখে আমরা যা কিছু দেখি, আমরা দুনিয়াতে আসার পরে আমরা যে সমস্ত রিজিক ভক্ষণ করি, আমরা দুনিয়াতে আসার পরে দুনিয়ার জমিনে যে সমস্ত নাজ নেয়ামত উপভোগ করি, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য বরাদ্দ করে রেখেছেন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই সমস্ত রিজিক দিয়েছেন এই কারণে, কেননা বান্দা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ পাকের জন্য শুকরিয়া আদায় করে,
এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে, শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। করেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করে, আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিক পাওয়ার পরেও শুকরিয়া আদায় করলো না, আল্লাহর নাফরমানি করলো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার থেকে তার নিয়ামতকে ছিনিয়ে নেয়। নাউযুবিল্লাহ। শুধু নিয়ামত ছিনিয়ে নেয় এমন নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বান্দার নিয়ামত ছিনিয়ে নেয় এবং বান্দাকে কঠিন শাস্তির মধ্যে পাকড়াও করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনেক টাকা পয়সা দান করেছেন। এটার শুকরিয়া আপনি কিভাবে আদায় করবেন? এর শুকরিয়া আদায় করতে হবে, আপনার টাকার যাকাত দিতে হবে। এই টাকা পয়সা যেখানে সেখানে খরচ করা যাবে না। আপনার টাকা পয়সা বেশি হয়েছে, আপনার দান করার ইচ্ছা হয়, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন। এরপরে আপনার দিনে যে সমস্ত লাইন আছে এই সমস্ত লাইনে আপনি দান করেন। গরিব মানুষ খাইতে পারে না, চলতে পারে না, ওষুধ কেনার টাকা নাই, তাকে আপনি দান করেন, সহযোগিতা করেন। কিন্তু আপনি যদি টাকা পয়সা বেশি হওয়ার কারণে আপনি বেজায়গায় যদি আপনার টাকাগুলোকে খরচ করেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি হবে। আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য, আর আপনি আপনার সম্পদ পেয়ে আপনার সম্পদ যেখানে সেখানে নষ্ট করছেন। যেখানে দিলে দ্বীনের কাজ হবে, যেখানে দিলে একটা গরিব মানুষের উপকার হবে, আপনার সম্পদ আপনাকে সেখানে দিতে হবে। যেখানে সম্পদ দিলে পরে আপনার সম্পদ দুনিয়াতেও আপনাকে লানত করবে, কবরে তো আপনার জন্য আযাব রেডি আছে। ঠিক না? ঠিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুকরিয়া আদায় করার জন্য নিয়ামত দান করেছে। আপনি নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করলেন না। আপনি না শুকর করে আল্লাহর উপরে আপনি পাওয়ার দেখাইয়া আপনার সম্পদ আপনি যেই জায়গায় দিলে পরে দিনের ক্ষতি হয়, আরও 10 জনের ঈমান নষ্ট হয়, সেই জায়গায় দান করলেন। আপনার না শুকরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামত ছিনায় নিতে কিন্তু দেরি করবে না। আল্লাহ কিন্তু অনেক বড় বড় নিয়ামতওয়ালাকে, অনেক বড় বড় ধন সম্পদওয়ালাকে দুনিয়াতে পাঠিয়েছিল, কিন্তু তারা আজকে দুনিয়াতে নেই। কিন্তু তাদেরকে যে ধন সম্পদ দেওয়া হয়েছিল, সেই সমস্ত ধন সম্পদওয়ালাদের ইতিহাস কিতাবের মধ্যে আছে, কুরআনের মধ্যে আছে, বিভিন্ন হাদিসের মধ্যে তাদের ইতিহাস উল্লেখ করা হয়েছে। কারুন ছিল একজন এরকম ধনাঢ্য ব্যক্তি, যার ধন সম্পদ তো দূরের কথা, ধন সম্পদের যে গোডাউনগুলো ছিল, এই সমস্ত গোডাউনের চাবি বহন করতে প্রায় একাধিক উট লাগতো তার শুধু চাবিগুলো বহন করতে। তাহলে তার কতগুলো গোডাউন ছিল, আর যার এতগুলো গোডাউন ছিল তার সম্পদ কত ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বললেন, ও কারুন, আল্লাহ তোমাকে সম্পদ দান করেছে, সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও। এবার কারণ আল্লাহর উপরে পাওয়ার দেখাইয়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার সম্পদ আমি যা খুশি তা করব, আমি কেন তোমাকে যাকাত দিতে যাব? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাকাত দিল না। কারণকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করলেন, কারণ যখন মাটিতে দাঁড়াইছিল শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এক সময় নারাজ হয়ে গেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, কারণকে তুমি ধ্বংস করে দাও, কারণকে আমি ধ্বংস করতে চাই, মাটিকে আমার অনুগত করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মাটি, আমি তোমাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগাম করে দিলাম, এবার তুমি মূসা যা বলে তুমি তার কথা শুনবা। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে ডাক দিয়ে বলল, এখনো সময় আছে,
আল্লাহর উপরে ঈমান আনো, আর তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছে এই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর পথে যাকাত দাও। এবার কারুন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, তোমার যা খুশি, তোমার যদি পাওয়ার থাকে তুমি করে দেখাও, আমি একটা টাকাও আল্লাহর রাস্তায় দেব না, তোমাকে আমি দেব না। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিকে আদেশ করলেন, ও মাটি তুমি কারুনকে তোমার ভিতরে গ্রাস করে ফেলো। এবার কারুন তার হাঁটু পর্যন্ত মাটির তলে গেড়ে গেল। এখনো সময় আছে, ও কারুন আল্লাহর রাস্তায় তুমি তোমার সম্পদ থেকে যাকাত দাও, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। কারুন বলতেছে, এটা তো আমি একটু শক্তি করলে আমি মাটি থেকে বেরিয়ে আসতে পারবো, তুমি আমাকে ভয় দেখাইয়া আমার সম্পদ নিতে পারবে না। এবার মাটিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আদেশ করলেন, ও মাটি তুমি কারুনকে গ্রাস করে নাও। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথা অনুযায়ী মাটি এবার কারুনকে কোমর পর্যন্ত গ্রাস করে নিল। এইভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিকে এক পর্যায়ে আদেশ করলেন, কারুনকে তুমি তার ধন সম্পদ সহ মাটির নিচে দাবিয়ে দাও। এইবার কারুনের কোটি কোটি টাকা সম্পদ, সমস্ত গুডাউনগুলো সহ কারুনকে মাটির নিচে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। আল্লাহর রাস্তায় খরচ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে মাটির নিচে দাবিয়ে দিয়েছে। এরকম অসংখ্য ইতিহাস হাদিসের মধ্যে পাওয়া যায়, কোরআনের মধ্যে পাওয়া যায়। তো আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, আমি আপনাদের আলোচনার শুরুতেই কোরআনে কারিমের সূরাত আহজাবের 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় সূরাত আহজাবের 67 এবং 68 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একদল ব্যক্তি জাহান্নাম তাদের জন্য অবধারিত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলবেন, হে পাপিষ্ঠরা তোমরা জাহান্নামের দিকে যাও, তোমরা জাহান্নামে যাও, তোমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এবার ওই সমস্ত ব্যক্তিরা কি বলবে, তাদের কথাটাকে কাট করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাত আহজাবের 67 এবং 68 নম্বর আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তারা যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দেবে, সেই কথাটা হুবহু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরাত আহজাবের 67 এবং 68 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাদেরকে যখন তাদের কৃতকর্মের জন্য তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, এই সময় তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ওয়াকালু রব্বানা ইন্না আতানা, ওয়াকালু তারা বলবে, ইন্না নিশ্চয় আমরা আতানা অনুসরণ করেছি, সাদাতানা ওয়া কুবারানা আমাদের নেতা যারা ছিল, আমাদের সমাজের যারা মূল ছিল, আমরা যাদেরকে অনুসরণ করতাম, যাদের দাপটে আমরা চলতাম, আমরা তো তাদেরকে অনুসরণ করেছি। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা আমাদের যারা বড় ছিল, ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এই রাস্তা থেকে, জান্নাতের রাস্তা থেকে তারাই আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে গেছে। আজকে যারা সমাজের নেতা, আজকে যারা সমাজের ধনাঢ্য ব্যক্তিরা, আজকে যারা সমাজের টাকাওয়ালা পয়সাওয়ালা, এই সমস্ত ব্যক্তিদের হুঙ্কারে সমাজ পরিচালিত হয়, এই সমস্ত ব্যক্তিদের কোথায় সমাজের সমস্ত ছেলেপেলেরা উঠা বসা করে, এই সমস্ত ব্যক্তিরা যদি ভালো হইতো সমাজের সমস্ত যুবকেরা পরিবর্তন হইতো, ঠিক কিনা? এই সমস্ত টাকাওয়ালা পয়সাওয়ালারা এরা যদি আল্লাহ তাআলার পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে যদি এরা সাপোর্ট দিত, এরা যদি বলতো আমার টাকা পয়সা থেকে আমি এত টাকা দিলাম, তোমরা এটা দ্বীনের জন্য খরচ করো, এটাকে গান বাজনার জন্য খরচ করা যাবে না, তাহলে কিন্তু এই সমস্ত ছেলেপেলেরা এটা করার সাহস পাইতো না, ঠিক কিনা? কারণ যারা মূল তারাই সমস্যা, ঠিক কিনা বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাত আহজাবের 67 নম্বর আয়াতে বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা
জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা যাদেরকে অনুসরণ করেছি, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, কুবারা মানে হলো আমাদের যারা বড় ছিল, আমাদের যারা নেতা ছিল, তাদেরকে আমরা অনুসরণ করেছি। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে গোমরাহ করেছে, দ্বীনের পথ থেকে সরাইয়া দিছে, আল্লাহর পথ থেকে সরাই দিয়া তারা আমাদেরকে জাহান্নামী বানাইছে। তারা আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ও আল্লাহ, আজকে যদি আমার পাপের কারণে আমি যদি জাহান্নামে যাই, আজকে যদি আমার পাপের কারণে আমাকে জাহান্নাম ভোগ করতেই হয়, শাস্তি যদি আমাকে পেতেই হয়, তাহলে যাদের কথা মতো আমরা চলাফেরা করেছি, যাদের কথায় আমরা উঠা বসা করেছি, যাদের কথায় আমরা জাহান্নামে আজকে যাচ্ছি, তাদের বুকের উপরে পাড়া দিয়া তারপরে আমরা জাহান্নামে যাব। তাদের বুকের উপরে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব। কলু রব্বানা আতিহিম দিআফাইন, তাদেরকে ডাবল শাস্তি দিতে হবে, তারপরে আমরা জাহান্নামে যাব। এজন্য টাকা পয়সা থাকলে যেখানে সেখানে খরচ করা যাবে না। আপনার সম্পদ আছে, আপনার ধন সম্পদ আছে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনার জন্য পরীক্ষা স্বরূপ দিয়েছেন। আল্লাহ তাআলা কাউকে দেখেন রাস্তার ধারেতে শুয়ে ঘুমায়, একবেলা খাবারও পায় না, আল্লাহ তাআলা আবার আপনাকে 7 তলা বিল্ডিংয়ের মালিক বানায় দিছে, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানায় দিছে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি একটা পরীক্ষা। আপনি টাকা পয়সা পেয়ে কি করেন, এটা হলো আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা। এই টাকা পয়সা পেয়ে আপনি টাকা পয়সা কোথায় খরচ করেন? তো যেই কথা বলতেছিলাম, অনেক মুরব্বীরা নামাজ পড়তে আসে ঠিক, কিন্তু বাড়িতে যে তার সন্তান রয়েছে, সন্তানগুলোকে মসজিদে নিয়ে আসে না। ফজরের সময় সন্তান ঘুমায় থাকে, বাবা শীতের মধ্যে উজু করে এরপরে মসজিদের মধ্যে চলে আসে, সন্তানকে নামাজের জন্য ডাকও দেয় না। কেন ডাক দেয় না? সন্তান এত শীতের মধ্যে উঠলে কষ্ট হবে, সন্তান এত শীতের মধ্যে উঠলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, ঠান্ডা লাগতে পারে, জ্বর সর্দি হইতে পারে, এই জন্য সন্তানকে নামাজের মধ্যে নিয়ে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান আজকে বুঝে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে জাহান্নামে দিতে থাকবে, এই সমস্ত সন্তানেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ, আমার বাবা নামাজ পড়তে গেছে, আমার চাচা নামাজ পড়তে গেছে, আমি বাড়িতে ছিলাম কিন্তু আমাকে সাথে করে নিয়ে যায় নাই, নিয়ে তো যায় নাই, ডাকও দেয় নাই। তো এজন্য শুধু নিজে বাঁচলে হবে না, আহলে বায়তকে বাঁচাইতে হবে। এজন্য আছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি আগে নিজে বাঁচো, এরপরে তোমার আহলে বাইতকে বাঁচাও, তোমার ঘরের মানুষদেরকে বাঁচাও। নিজে শুধু বাঁচলে হবে না। অনেকে বলে নিজে বাঁচলে বাপের নাম, না, নিজে বাঁচলে হবে না, নিজে তো বাঁচতেই হবে, আহলে বাইতকেও বাঁচাইতে হবে। এজন্য যারা মুরব্বী আছেন, সমাজের যারা কর্তা আছেন, আপনারা নিজে বাঁচলে হবে না। অনেকে বলে কে কি করে করুক, আমার ইমান তো ঠিক আছে, কে কি করে করুক, কিন্তু আমি ঠিক থাকলে সব ঠিক না, এই কথা ভুল, এই কথা ঠিক না। কারণ আপনি ঠিক আছেন তো ঠিক আছে, কিয়ামতের ময়দানে আপনাকেও জিজ্ঞেস করা হবে, তুমি তো ঠিক ছিলা, কিন্তু তোমার যারা, তুমি ঠিক থাকা অবস্থায় যারা দ্বীনের লাইন থেকে বেধর্মী কাজ করেছে, যারা দিনদার দ্বীনের মধ্যে থেকে বাহিরের কাজ করেছে, ইহুদি খ্রিস্টানদের মতো যাদের কালচার হয়েছে, তাদেরকে কি তুমি অসৎ কাজ থেকে নিষেধ করেছিলা? তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আশরাফুল মাখলুকাত হিসাবে পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে পাঠাইলেন, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইলেন? একটা হলো সৎ কাজের আদেশ করা, আর একটা হলো অসৎ কাজের নিষেধ করা।
এই দুইটা কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তুমি তো নিজে ঠিক আছো, কিন্তু যারা বেঠিক তাদেরকে তুমি নিষেধ কেন করো নাই? যারা বেধর্মী কাজ করেছে তাদেরকে তুমি কেন নিষেধ করো নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আপনাকে এর জবাব দিতে হবে মুসলমান। এজন্য নিজে বাঁচলে শুধু হবে না। আমাদের এখানে মসজিদ, পাশে আমরা দেখতে পাচ্ছি গানের আয়োজন হচ্ছে, আমরা এখানে মসজিদে নামাজ আদায় করছি। কালকে আমি দেখলাম মাগরিবের আগে আগে আসরের সময়ও মসজিদে আজান হয়ে গেল, ওইদিকে ছেলেপেলেরা খেলাধুলা করছে, ওইদিকে খেলাধুলা চলতেছে। সমাজের যারা কর্তা, সমাজের যারা নেতা, এরা কিন্তু এটাকে বাধা দেয় না। অনেকে বলে আমরা কি তাদের সাথে গিয়ে ঝগড়া বিবাদ করব? না, কেন ঝগড়া বিবাদ করতে হবে? আমরা তাদেরকে নিষেধ করব। যারা আমরা যদি নিষেধ করি, কমপক্ষে আমার উপর থেকে তো আমার যে হক ছিল সেটা আদায় হয়েছে, ঠিক কিনা? কিন্তু কেউ যদি নিষেধ না করে, কে কি করে করুক, নিজে বাঁচলে বাপের নাম, তাহলে কিন্তু এটা দিয়া আল্লাহর আদালতে পার পাওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এই সমস্ত যুবকেরা, এই সমস্ত ছেলেপেলেরা না বুঝে যারা এই সমস্ত বেধর্মী কাজ করতেছে, এরাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, এরাই কিন্তু আল্লাহর আদালত থেকে বাঁচার জন্য আপনাকে ফাঁসাবে। এরাই বাঁচার জন্য আপনাকে ফাঁসাবে। আপনি যাদেরকে নাচাচ্ছেন, এরাই কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে ফাঁসাবে। এখানে নারী নাই, পুরুষ নাই, সব একসাথে গিয়া, পর্দা নাই, কিছু নাই, সব একসাথে গিয়া এইভাবে এলোমেলো মেলার মতো একটা পরিস্থিতি কায়েম করেছে। কে এই সমস্ত আয়োজনের পিছনে কাদের হাত আছে, এই সমস্ত আয়োজনের পিছনে কাদের অনুদান আছে, তাদের প্রত্যেককে কিন্তু এর জবাব আল্লাহর আদালতে দিতে হবে। যারা একটা চাউলের দানা পর্যন্ত দিয়ে সহযোগিতা করেছে এই সমস্ত গান, নাচ গানের আয়োজনে, তাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তুমি যে তোমার সম্পদ থেকে দান করলা, এটা কোথায় দান করছো? এই তোমার যে সম্পদ তুমি দিলা, এটা কোথায় ব্যয় করলা? এই কাজটা কি কাজ হচ্ছে এই সম্পদ দিয়ে? অনেকে 5,000 10,000 টাকা দিয়ে বিশাল বড় বড়লোক হয়ে গেল। অনেকে 5,000 10,000 টাকা দিয়া অনেক বড় দিনের কাজ করে ফেললো। কিয়ামতের ময়দানে পালাবার জায়গাটুকু পাবেন না। ওই ধন সম্পদ দুনিয়া রেখে চলে যেতে হবে। আজরাইল আসলে বলে, দুনিয়ার সমস্ত সম্পদ যদি আপনি বলেন আমার সব আপনার নামে লিখে দিব। আজরাইল কি ঘুষ খায়? বলেন না, আজরাইল ঘুষ খায়? আপনি যদি বলেন আমার সব সম্পদগুলো তোমারে লিখে দেব, আমার আর 10 বছর হায়াত দাও, বলবে না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। 1 সেকেন্ডের দেরি হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার জান কবজ করতে আজরাইলকে দ্বিধাবোধ করবে না। আজরাইল কিন্তু আপনার জান ঠিকই নিয়ে যাবে। আপনি যেখানেই পালান আর যেখানেই লুকান, আপনার সম্পদ সেদিন কোনো কাজে আসবে না। আপনার আত্মীয় স্বজন সর্বোচ্চ আপনাকে কবর পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে। এরপরে দেখবেন যে মাসের পর মাস, বছরের পর বছর এরা আপনার খোঁজও নেবে না, ঠিক কিনা? এই সম্পদ দিয়ে কি হবে রে ভাই? এই সম্পদ দিয়ে কোনো লাভ নাই। সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করো, সম্পদের শুকরিয়া যদি আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ ছিনিয়ে নিতে দেরি করবে না। আর যদি নাও নেই, দেখবেন সুস্থ মানুষ হঠাৎ করে এমন একটা স্ট্রোক করে ফেলবেন, দেখবেন যে কোটি কোটি টাকা খরচ করতে করতে সব সম্পদ শেষ করে বাড়িঘর বেচেও আপনার ট্রিটমেন্ট ছাড়ে না। এরকম অনেক ইতিহাস আছে না? দেখবেন যে লাখ লাখ টাকার শুধু ওষুধ খায়, কিন্তু রাতের ঘুম হয় না। আর অনেক গরিবেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, সুস্থ মতো হালাল খায়, দেখবেন যে ছিঁড়া খেতা গায়ের মধ্যে দিয়া ধোঁয়া এলে নাক টেনে ঘুমায়, ঠিক কিনা? গরিবের ঘুম বড় আরামের ঘুম। কিন্তু যারা ধনী দেখবেন যে 15-20টা করে ওষুধ খায়, এরপরও ঘুম হয় না। কেন হয় না? টেনশনে হয় না। 10 টাকা আছে, আরো 20 টাকা কেমনে করা যায়, একটা বিল্ডিং এর মালিক হয়েছি, আরো 5টা কেমনে করা যায়, এই চিন্তায় তার ঘুম হয় না। ব্যাংক থেকে লোন নিয়েছে, ব্যাংক থেকে কোটি কোটি টাকার লোন নিয়ে বিল্ডিং করতেছে, সুদে লাগাইছে, এই সমস্ত সুদ কিভাবে সে পরিশোধ করবে, এই চিন্তায় তার ঘুম হয় না।
আর যদি অল্প তুষ্টিতে আপনি সন্তুষ্ট থাকতেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবচাইতে সুখী মানুষ আপনাকে বানায় দিত। যা আছে তাই আলহামদুলিল্লাহ। দেখবেন ইমাম সাহেব মাসে বেতন পায় 5,000, 7,000, 8,000 টাকা, কিন্তু দেখবেন ইমামের কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। দিন এনে দিন খায়, তারপরেও কোনো টেনশন নাই। আমাকে বিল্ডিং করতে হবে, আমাকে অমুক করতে হবে, তমুক করতে হবে, কোনো টেনশন নাই। আর দেখবেন বড় লোকের ঘুম হয় না টেনশনে। 10 টাকা আছে, কেমনে 20 টাকা করা যায়। ঢাকা শহরে তো বিল্ডিং কে কাজ চাইতে বেশি উঁচা করতে পারে এই নিয়ে প্রতিযোগিতা চলে। মনে করে আবার বিল্ডিং যদি 6 তলা হয়, তাহলে 5 তলা যার ওর ছাদের মধ্যে আমি থুতু ফেলতে পারবো, এই ধরনের অহংকার। আবার যার 7 তলা ও মনে করে 10 তলা যার, 10 তলা যার সে মনে করে আমি 7 তলার ছাদে এসে ফেলতে পারবো, থুতু ফেলতে পারবো। এই ধরনের প্রতিযোগিতা চলতেছে বর্তমান। কিন্তু ঈমান নিয়ে কবরে যাব কিভাবে, এটা কোনো মাথায় নাই, এই চিন্তা কারো নাই যে এত সম্পদ আমি সন্তানকে দিলাম, এই সন্তানকে আমাকে আমার জানাজার নামাজ পড়াইতে পারবে কিনা, এই সন্তান যে আমি এত কোটি টাকার মালিক বানায় দিলাম, এই সন্তানকে আমার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে কিনা, সূরা ইখলাস 3 বার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার মাগফিরাত কামনা করতে পারবে কিনা, এরকম সন্তানকে আমি বানাইলাম, এই চিন্তা করো নাই। শুধু টাকা টাকা, ধন সম্পদ কার কীভাবে বাড়ানো যায়, এই চিন্তায় মানুষের ঘুম হয় না। এজন্য যাদের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদের শুকরিয়া আপনাকে আদায় করতে হবে। ধন সম্পদের শুকরিয়া গান বাজনা আয়োজন করে ধন সম্পদের শুকরিয়া আদায় করা হয় না, বরং এটা গান বাজনা করে আপনি আল্লাহর নাফরমানি করলেন। গান বাজনার আয়োজন যারা করেছে তারা যদি আল্লাহর কাছে তওবা না করে, এই গানের আওয়াজ যাদের কানের মধ্যে যাবে, যারা গান শুনতে চায় না জোর করে আপনি তাদেরকে শোনাইছেন, এই সমস্ত মানুষেরা আপনাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? যারা গান শুনতে চায় নাই আপনি তাদেরকে জোর করে শোনাইছেন, কিয়ামতের ময়দানে কিন্তু এই সমস্ত ইমানদাররা, মুসলমানরা আপনাদেরকে ছাড় দেবে না। পীর সাহেব সাজে ঘরের মধ্যে বসে আছেন আর মনে করছেন যা হবে হবে। দুনিয়াতে হয়তো আপনার বিচার কেউ করতে পারবে না, কিন্তু কিয়ামতের ময়দানে সেদিন তো আপনার পাওয়ার থাকবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র রাজত্বের মালিক হলেন আল্লাহ তাআলা। ঠিক কিনা? একমাত্র রাজত্বের মালিক কে? আল্লাহ তাআলা রাজত্বের মালিক। পৃথিবীর কোনো ধন সম্পদওয়ালা, পৃথিবীর কোনো রাষ্ট্রপতি, রাষ্ট্রমন্ত্রী সেদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। সমস্ত গুনাহগার ব্যক্তিরা মাথা নিচু করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকবে। মানুষ চিন্তায় পেরেশানিতে তাদের ঘাম ঝরতে থাকবে, কারো বুক পর্যন্ত ঘামের মধ্যে সে ডুবে থাকবে, কারো নাক পর্যন্ত ঘামের মধ্যে ডুবে থাকবে। মানুষ চিন্তায় পেরেশানিতে সেদিন অস্থির হয়ে পড়বে, আর আপনার রাজত্ব আর ধন সম্পদ তো দূরের কথা। এজন্য তওবা করেন। ভবিষ্যতে যারা এই সমস্ত গান বাজনার মধ্যে চাউল দিছেন, টাকা পয়সা দিছেন, অনেকে বলে বাড়িতে গেছে ছেলেপেলেরা চাইছে আমরা দিয়ে দিছি। আপনাকে উচিত ছিল জিজ্ঞাসা করা, আপনি যে আপনার চাউল থেকে 1 কোটো চাউল যে আপনি তাদেরকে দিলেন, তাদেরকে আপনাকে জিজ্ঞাসা করা উচিত ছিল, আপনি যে চাউলটা দিলেন এই চাউল দিয়ে তোমরা কি করবা। দেখবেন এই সমস্ত ছেলেপেলেরা যেই বাড়িতে গিয়ে পাবে ওই বাড়িতেই গেছে, যেই বাড়িতে পাবে না ওই বাড়িতে কিন্তু যায় নাই। কারণ তারা জানে এই বাড়িতে যদি যাই তারা আমাদেরকে দিবে না। এরা কিন্তু তাদের মাথায় আছে যে এই বাড়িতে গেলে পাবে ওই বাড়িতে গেছে, যেখানে গেলে পাবে না ওখানে কিন্তু তারা যায় না। তাহলে যারা দিছেন ভুলে দেন আর ইচ্ছা করেই দেন। অনেকে মনে করে ছেলেপেলেরা খেলাধুলা করবে, গান বাজনা করবে, হ্যাঁ বছরে 1-8 বার হয় দিলাম, সবাই আনন্দ ফুর্তি করলো। কিন্তু মনে রাখবেন দুনিয়াতে আপনি আনন্দ ফুর্তিতে কাটাচ্ছেন, কবরের মধ্যে হাসরের ময়দানে জান্নাতীরা গান বাজনা করবে, জান্নাতীরা আনন্দ ফুর্তি করবে, আর আপনারা শুধু কাঁদবেন। দুনিয়াতে যারা মজ মাস্তি করতেছেন কিয়ামতের ময়দানে হ্যান্ডকাপ লাগানো থাকবে পিছনে। সেদিন কাঁদতে কাঁদতে কুল পাবেন না, সেদিন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবেন। আপনার কোনো নেতা খেতাও আপনারা বাঁচাইতে আসবেন। বাপ সন্তানকে চিনবে না, আর আপনার নেতা তো দূরের কথা। ঠিক কি না?
মা বলবে আমি দুনিয়াতে বিয়েই করি নাই, আমার কোনো সন্তানাদি দুনিয়ার মধ্যে নাই। স্বামী বলবে আমি তো স্ত্রী, আমার তো কোনো স্ত্রী নাই। সন্তান বাবার কাছে যাবে, ও বাবা 10টা নেকির কারণে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারতেছি না, 10টা নেকির কারণে জান্নাতে আমার জন্য যাওয়া হইতেছে না। আপনি তো অনেকগুলো নেকি আছে আপনার নেকি থেকে যদি আমাকে 10টা নেকি দান করেন তাহলে আমি জান্নাতের মধ্যে যাইতে পারি। বাবা বলবে তুমি কে? তোমারে তো আমি চিনি না, তোমারে আবার কে? তুমি আমাকে বাবা বলতেছো? আমি তো দুনিয়ার মধ্যে বিয়েই করি নাই, আমার কোনো সন্তানাদি নাই, তুমি আবার কোত্থেকে এসেছো? বাবা তার সন্তানকে পরিচয় দেবে না। নেতা তো দূরের কথা, ধন সম্পদওয়ালার তো দূরের কথা, এরা তো শুধু নিজের স্বার্থের জন্য আপনাকে নাচাইতেছে, আর আপনি তো পুতুলের মতো নাচতেছেন। কিয়ামতের ময়দানে বুঝবেন, আপনার নেতা যখন আপনার থেকে মুখ ঘুরিয়ে নেবে, আপনার নেতা যখন আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন বুঝবেন দুনিয়াটা ছিল কি, দুনিয়াটা যে পুরাটাই ধোঁকা, এটা তখন বুঝতে পারবেন। এজন্য কবি বলেছেন দুনিয়াতে মানুষেরা হলো ঘুমিয়ে আছে। দুনিয়াটা কি? মানুষ ঘুমায় রয়েছে। এই ঘুম ভাঙবে কখন? আজরাইল যখন তার ভিতর থেকে রূহ বের করে নেবে, তখন মানুষের ঘুম ভাঙবে। এই দুনিয়ার মধ্যে যা কিছু হইতেছে, সংসার সাজাইতেছেন, বাড়িঘর করতেছেন, ধন সম্পদ করতেছেন, জমিজমা আবাদ করতেছেন, এসব কিছু স্বপ্ন। এই স্বপ্ন ভাঙবে তখন যখন আপনার ঘুম ভাঙবে, অর্থাৎ যখন আপনার ভিতর থেকে রূহ বের করে নেওয়া হবে। যেমন দেখবেন অনেকে স্বপ্নের মধ্যে দেখে অনেক একটা সুন্দর দামি বিল্ডিংয়ের মধ্যে সে বসবাস করতেছে, কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ অমুক চাকরি করে, সে লাখ লাখ টাকা মাসে ইনকাম করে। হঠাৎ করে দেখবেন ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে সে চিন্তা করবে, কি ব্যাপার, আমি তো অনেক টাকার মালিক ছিলাম, আমার টাকা বসে গেল কে? এরকম অনেক সময় হয় না? দেখবেন যে অনেক সময় ঘুমের মধ্যে কিন্তু শয়তান এরকম স্বপ্ন দেখায়, কিন্তু ঘুম ভাঙলে পরে দেখবেন যে আপনার কোনো টাকা পয়সা নেই, আপনি বিছানায় পড়ে আছেন। তো দুনিয়াটা হলো এরকম একটা ধোঁকার জায়গা। আপনি কোটি কোটি টাকা ইনকাম করতেছেন, লাখ লাখ টাকা আপনি কামাই করতেছেন, এই সমস্ত টাকা পয়সা আপনার যখন রূহ আপনার ভিতর থেকে বের হয়ে যাবে, তখন আপনার বুঝে আসবে যে এই সমস্ত কিছু সব ছিল ধোঁকা, আর সব ছিল স্বপ্নের মতো, আসলে বাস্তবে তো আমার সাথে কিছুই নেই। ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাদেরকে সম্পদ দান করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সম্পদের শুকরিয়া আদায় করতে হবে। আর সম্পদের শুকরিয়া আদায় যদি না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে সম্পদগুলোকে ছিনিয়ে নেবে। ওয়ালা ইন কাফারতুম, যারা নাশুকরিয়া করে, যারা সম্পদকে সঠিকভাবে কাজে লাগায় না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন, কঠিন শাস্তির মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবেন। আল্লাহ যদি বলেন যে আমি বান্দাকে কঠিন শাস্তি দেব, তাহলে শাস্তিটা কি পরিমাণে কঠিন হইতে পারে এটা একটু কল্পনা করে। জাহান্নামের মধ্যে মানুষ শত শত বছর পড়ে থাকবে, আল্লাহকে ডাকবে, ওই দিন আল্লাহ ভুলেও জাহান্নামের দিকে তাকাবে না। কারণ দুনিয়াতে 30 বছর, 40 বছর, 50 বছরের হায়াত আমি আল্লাহ তোমাকে দান করে পাঠিয়েছি, আর তুমি এই 40 বছর 60 বছরে আমাকে ডাকো নাই, আর এখন কবরের মধ্যে আযাবের মধ্যে তুমি আযাব থেকে বাঁচার জন্য আমাকে ডাকতেছো। তখন আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, তাদের কথাকে ভ্রুক্ষেপ করবেন না। এজন্য সময় থাকতে আমরা নিজেরা সতর্ক হই। এই সমস্ত গান বাজনার আয়োজন যারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আমাদের যারা সন্তানাদি আছে, আমাদের যারা নাতি নাতনি আছে, আমাদের যারা ভাই বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে, আপনারা সকলেই এই সমস্ত সন্তানদের অভিভাবক। আপনার সন্তান যেন এই সমস্ত গান বাজনায় গিয়ে শরিক না হতে পারে, আপনার বোন যেন এই সমস্ত উলঙ্গ বেহায়াপনা গান বাজনায় যেন শরিক না হতে পারে, আপনার স্ত্রী যেন এই সমস্ত গান বাজনায় গিয়ে শরিক না হতে পারে। এই বিষয়ে আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন একটু হাত দুটা দেখায় দেন তো ইনশাআল্লাহ। আল্লাহকে দেখায় দেন। কারা কারা পারবেন নিজের পরিবারকে এই সমস্ত জাহান্নামী কাজ থেকে বাঁচায় রাখতে? আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে দেখায় দেন যে আল্লাহ, দুনিয়ার এই সমস্ত রং তামাশা থেকে আমি সামান্য সময়ের জন্য কষ্ট করে বরদাস্ত করলাম, সবর করলাম,
আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ জান্নাতের ভিতরে আপনাদেরকে এর চাইতে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এর চাইতে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আপনাকে দান করবেন। সেদিন এই সামান্য রং তামাশা থেকে যারা বেঁচে রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে এই পরিমাণে দান করবেন, তারা এই পরিমাণে পাবে, কিয়ামতের ময়দানে তারা পেয়ে খুশিতে তারা কান্নাকাটি শুরু করে দেবে ইনশাআল্লাহ। অনেক সময় খুশিতে কান্নাকাটি করে না, হ্যাঁ হ্যাঁ, খুশিতে কান্নাকাটি করে। যেমন এক ব্যক্তির উট হারায় গেছে মরুভূমির মধ্যে, উটের মধ্যে ছিল তার খাবার এবং মরুভূমির মাঝখানে গিয়ে সে বিশ্রাম করার জন্য কিছুক্ষণ বসছে যে আমার ক্লান্ত লাগতেছে, রাস্তা তো বহুদূর, কিছু খাবার আমার উটের মধ্যে আছে। তো সে উট থেকে নেমে কিছুক্ষণের মধ্যে ঘুমায় পড়ছে। উট কোথাও বাঁধার মতো জায়গাও নাই, উট সে ছেড়ে দিয়েছে। এবার উট হাঁটতে হাঁটতে একা একা বহু দূর চলে গেছে। হঠাৎ করে ওই ব্যক্তি ঘুম থেকে উঠলো, উঠার পরে দেখতেছে তার পাশে উটটা নাই। খাবার ছিল উটের পিঠে, এবার উটও নাই, খাবারও নাই। মরুভূমির এদিকে তাকাই কোনো কিছু দেখা যায় না, এদিকে তাকাই কোনো কিছু দেখা যায় না, সামনে পিছনে ডানে বামে চারপাশে শুধু মরুভূমি আর মরুভূমি। এখন বলেন ওই ব্যক্তির অবস্থা কি হবে? সে মনে মনে ভাবতেছে আমার তো আজকে মরা ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক কি না? মরা ছাড়া আর কোনো উপায় নাই। এবার ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আল্লাহ তোমার যেন দিনের পথে আমি অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, আর তুমি আমাকে সেই উটটা খাবার সহ ফিরিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এইভাবে সে আর্তনাদ করতেছে। এমন সময় সে এভাবে দিন পার করে দিল, রাতের মধ্যে সে ঘুমায় পড়ছে। সকালে যদি আবার সে দেখে যে ওই উটটা ওই ব্যক্তির পাশে আবার দাঁড়িয়ে রয়েছে, তাহলে বলেন তো ওই ব্যক্তিরা কি পরিমাণে খুশি হইতে পারে? সে খুশিতে কান্নাকাটি করতেছে। হাদিসের মধ্যে এই ঘটনা এসেছে, সে আল্লাহকে বলবে আল্লাহ আমি তোমার রব, তুমি আমার গোলাম। সে খুশিতে উল্টাপাল্টা বলা শুরু করে দিয়েছে। সে খুশিতে এই পরিমাণে পাগল হয়ে গেছে, আল্লাহকে বলতেছে আমি তোমার রব, তুমি আমার গোলাম। হাদিসের মধ্যে এইভাবে এসেছে। তো যারা দুনিয়ার এই সমস্ত রং তামাশা থেকে নিজেদেরকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাদেরকে এই পরিমাণে দান করবেন, আপনারা খুশিতে কান্না করবেন ইনশাআল্লাহ। এই সমস্ত গান বাজনার মধ্যে দেখতেছি আমাদের মা বোনেরা আজকে উপরে আসছে না, মা বোনেরা আসছে, মা বোনেরা কান খাড়া করে শুনে নেন। যারা এই সমস্ত বেহায়াপনায় যোগ দেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য কিন্তু জান্নাত কামাই করা অনেক সহজ করে দিয়েছেন। আবার জাহান্নাম কিন্তু এই অনেক সহজের মধ্যে যদি আপনি জান্নাত অর্জন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার জন্য জাহান্নাম কামাই করতে দেরি হবে না। এক নাম্বার, ইদা সাল্লাত খামসাহা, নারীরা যদি 4টা কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 8টা দরজার যে কোনো দরজা দিয়ে নারীরা জান্নাতে প্রবেশ করতে পারবে। যদি এই 4টা যদি কোনো ব্যক্তি, কোনো নারীরা 4টা গুণ যদি অর্জন করতে পারে। এক নাম্বার, ইদা সাল্লাত খামসাহা, যদি সে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো সময় মতো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে জান্নাতের মধ্যে বলবেন, জান্নাতের 8টা গেট খোলা, জান্নাতের 8টা গেট ওই সমস্ত নারীদেরকে ডাকতে থাকবে, আমার ভিতর দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। কত সৌভাগ্যবান হবে ওই সমস্ত নারীরা। 4টা গুণ যদি নারীরা অর্জন করতে পারে। এর মধ্যে দ্বিতীয় গুণ হলো সওমাত শাহরহা, রমজান মাসে যদি নারীরা 30টা রোজা ঠিক মতো আল্লাহর জন্য আদায় করে। 3 নাম্বার গুণ হলো আতাআত বালাহা, স্বামীদের আনুগত্য করা। স্বামীদের কি করা? আনুগত্য করা। আজকাল নারীরা এই পরিমাণে স্বামীদের সাথে খারাপ আচরণ করে। অনেকে তো আছে স্বামীকে নাম ধরে ডাকে, আবার কেউ কেউ গোলামের বেটা, ঠিক কি না? আছে না নাই? এই সমস্ত নারীরা কোনোদিনও জান্নাত তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। নারীরা যারা ওয়াজ শোনার জন্য, আজকে নামাজ পড়ার জন্য উপরে এসেছেন, কান খাড়া করে শুনে নেন। 4টা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে জান্নাতের 8টা দরজা আপনাকে ডাকতে থাকবে। আর এই 4টা গুণ যদি আপনার ভিতরে না থাকে, তাহলে কিন্তু আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। 4টা গুণের 1 নাম্বার হলো ইদা সাল্লাত খামসাহা,
5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে। 2 নাম্বার সোমাত শাহরহা, রমজানের রোজা আপনাকে ঠিক মতো আদায় করতে হবে। 3 নাম্বার আতাআত বালাহা, স্বামীর আনুগত্য আপনাকে করতে হবে। এই সমস্ত যেই নারীরা স্বামীর কথা শোনে না, স্বামীর কথা মান্য করে না, স্বামী বলে গান বাজনায় যাওয়া যাবে না, বলে তুমি বললেই হবে নাকি, সবাই গেছে আমিও যাব, এরকম আছে না? সবাই বলে আমিও যাব। দুনিয়ার সব মানুষ যদি জাহান্নামে যায়, আপনি যাবেন? সব মানুষ যদি জাহান্নামে যায়, আপনি যাবেন না? তাহলে আপনি কেন সেই গান বাজনায় গিয়ে যোগদান করলেন? দেখলাম কোলের মধ্যে বাচ্চা নিয়ে নারীরা উড়না ঠিক মতো দেয় না, আবার কেউ এমনভাবে সাজগোজ করতেছে মনে হয় মানে তার বিয়ে হচ্ছে। এমন সুন্দরভাবে সাজগোজ কইরা এই সমস্ত গান বাজনায় যাইতেছে। আসলে তো সাজগোজ করার উদ্দেশ্য হলো পরপুরুষ দেখানো, ঠিক কিনা? ছেলেরা দেখবে মেয়েরা কত সুন্দর, তার উপরে ক্রাশ খাবে। এই সমস্ত নারীরা জেনাকার। রাসূলের হাদিসের মধ্যে বলেছেন, জানি সে জেনার মতো গুনাহ তার আমলনামে যোগ হবে। সে জেনা করে নাই, কিন্তু জেনার গুনাহ তার আমলনামে যোগ হবে। আর এই গুনার ভাগ কিন্তু তার বাপ মাও পাবে। কেন পাবে? কারণ তার বাপ মা কিন্তু সন্তানটার বাড়িতে আটকে রাখতে পারে নাই। 3 নাম্বার আতাআত বালাহা, যেই নারীরা স্বামীর আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত স্বামীদেরকে, ওই সমস্ত স্ত্রীদেরকে জান্নাতের 8টা দরজা তাদের জন্য খুলে দেবে। জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। 4 নাম্বার হাফিজাত খুরুজাহা, তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, নিজের পর্দা পুশিদা হেফাজত করতে হবে। অনেকে বলে মুখ ঢাকা ফরজ না, মুখ ঢাকা পর্দা না। আল আইনু জিনা, চোখের জিনা হলো দেখা। হাদিসের মধ্যে এসেছে মুখও ঢাকতে হবে, চোখও ঢাকতে হবে। কারণ নারীদের প্রধান আকর্ষণ হলো চোখ, ঠিক কিনা? মানুষ কিন্তু সরাসরি চোখের দিকে বেশি তাকায়, আর চোখ দিয়ে সমস্ত গুনার মূল উৎস হলো চোখ। এজন্য পর্দা করবে, উপর দিয়ে কালো নেকাব দিয়ে দিবে, যেন তার চোখ পর্যন্ত বাইরে থেকে কোনো পরপুরুষ না দেখতে পারে। অনেক সময় দেখা যায় যে 16-17 বছরের যুবতী মেয়েটাকে তার মা নিয়ে যাইতেছে রাস্তা দিয়ে, হয়তো নানির বাড়ি যাইতেছে, না হয় কারো বাড়ি দাওয়াত খাইতে যাইতেছে। মা এমন পর্দা করছে, হাত মোজা পাও মোজা সব মোজা পইরা, সে একবার ফেরেস্তা। আর যে তার 18 বছরের মেয়েটার সাথে নিয়ে যাইতেছে, এটারে পরাইছে শাড়ি আর লেহেঙ্গা, ঠিক কিনা? উলঙ্গ কইরা এই সন্তানটারে রাস্তা দিয়ে দেখায় দেখায় নিয়ে যেতেছে। এখন আবার অনেকে বলে মেয়েদের তো এটা একটা সাজগোজ করার বয়স, বলে না? এটা তো সাজগোজ করার বয়স, সাজগোজ তো এই বয়সে করবে। তাড়াতাড়ি বিয়া দিয়ে দেন, জামাইয়ের সামনে যায় সাজগোজ করবে, ঠিক কিনা? নিজে তো জিনার গুনাহ কামাইতেছেন, সন্তানটাকেও আপনি জিনাকার বানাইতেছেন। যে সমস্ত বাপ মায়েরা নিজের সন্তানদেরকে পর্দায় রাখতে পারেন না, আপনি কিসের বাপ হয়েছেন? আপনার সন্তানকে আপনি পর্দা করাইতে পারেন না, আপনার কথা শুনে না, আপনি কি রকম বাপ হয়েছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তো প্রথমেই এই আয়াত 2টি তেলাওয়াত করেছি, সন্তান যখন জাহান্নামে যাবে, সন্তান তখন বলবে, আল্লাহ আমরা যাদের কথা মতো চলছি, আমরা যাদের আনুগত্য করছি, তারাই তো আমাদেরকে ভুল পথে নিয়ে আসছে, তারাই তো আমাদেরকে ভ্রষ্ট করছে, তারাই তো আমাদেরকে গুমরা করছে। স্বামী, তুমি কেমন স্বামী হইলা? তোমার স্ত্রীটাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারো না। তুমি কেমন স্বামী হইছো? তোমার স্ত্রী তোমার কথা শুনে না। তুমি কেমন বাপ হইছো? তোমার মেয়ে তোমার কথা শুনে না, তোমার সন্তান তোমার কথা শুনে না। তাহলে তুমি কেমন বাপ হইছো? তুমি তো বাপ নামের কলঙ্ক, তুমি তো স্বামী নামের কলঙ্ক, ঠিক কিনা? তোমার গলার মধ্যে দড়ি লাগিয়ে ফাঁসি টেঙে মরা উচিত। তুমি কেমন বাপ হইলা? তোমার সন্তান, তোমার স্ত্রী কথা শুনে না। আজকে থেকে দেখা যাবে কার স্ত্রী কোন স্বামীর কথা শুনে, আর কোন সন্তান কোন বাপের কথা শুনে। সমাজের মানুষ এটা খেয়াল করবেন ইনশাআল্লাহ। আজকে থেকে দেখা যাবে কে কত বড় বাপ হয়েছেন আর কে কত বড় স্বামী হয়েছেন। আজকে থেকে দেখা যাবে ইনশাআল্লাহ। 80 বছরের বৃদ্ধা মহিলা বোরকা পইরা রাস্তা দিয়ে যায়, ওর দিক তো এমনিই কেউ তাকাবে না, ঠিক কি না? ওর দিক তো এমনিই কেউ তাকাবে না।
আর 18 বছরের যুবতী মেয়েটাকে আপনি সাজিয়ে গুজিয়ে একবারে বউ বানায় রাস্তা দিয়ে নিয়ে যাইতেছেন, সমস্ত যুবকেরা তার দিকে তাকাইতেছে। যেই সমস্ত যুবকরা তার দিক তাকাইলো সে তো জিনার ভাগীদার হইল, আপনিও সেই জিনার গুনার ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আজকে থেকে নিজের সন্তানকে পর্দা প্রশিদা কীভাবে রাখা যায়, কীভাবে সন্তানকে সমস্ত গুনাহের কাছ থেকে বাঁচানো যায়, এটা আপনারা খেয়াল করবেন। আল্লাহ রব্বুল আলামিন যে এলোমেলো কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কথাগুলোকে ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। যাদেরকে আল্লাহ ধন সম্পদ দান করছেন, ধন সম্পদ দিনের পথে খরচ করার মতো তৌফিক দান করুন, আমিন। যাদেরকে ক্ষমতা দান করছে, আল্লাহ তাআলা যেন ক্ষমতাকে দিনের পথে আল্লাহর রাস্তায় ব্যয় করার মতো তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা যাদেরকে সন্তানাদি দান করছেন, সন্তানগুলোকে যেন নেক পথে, ভালো পথে, দ্বীনের পথে পরিচালিত করতে পারে সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।